এ ভালোবাসা বাদ দাও, পিরিত বাদ দাও। ভালোবাসা থাকে না অভাব অভাব যাওয়ার সময় ঘরে ডয়ে জানলা দিয়ে ভালোবাসা পলাই। কি ঢং। বুড়ো হলে এত ভালো জিনিস গোছাই রয়েছে, ভালো ভালো মাশাল্লাহ। দেখো তুমি এনবই হাঙ্গা দিরা সাসামাটা হরো রানমুখী পোলা মারলেই খামুখী। কি রান্না বাড়া কিছু লাগবে না, এনবই বই সাসামাটা হরো পোলা মারলেই খামুখী। না সেগুলো কারণে কি সব আমি কি আনছি এটা আমি জানি। আমাদের এই জায়গায় জানি যে এই জায়গায় এক জালি আছে, এই জালিয়ার লাগে মুই গাইয়া এরপর এক চেয়ারম্যান আছে, এই লাগে যে এই আলাপ করে কিছু করে আমার একটা চিন্তা আছে। দাঁড়াও আমি এই জালিয়ার সর্দারের দ্বারা আমি আলাপ করতে যাইতেছি, যাইয়ে দেখি যে কি করা যায়, বুঝছো? আচ্ছা আমি যাইয়ে দেখতে আসি। কি এনে কি রোমা সময় গুছাবা, রান্না বাড়া লাগবে না, রান্না তো কিছু নেই, তুই হরবা কি? আরে দিদি তুই আছো তোর রান্দা লইয়া, মোর চিন্তা তো একটিরে হরো না। মোর চিন্তা আর হরবো বা কেনা, তোমরা আছো তোমাকে সংসার লইয়া যাইয়া লই। ইব্রাহিম হরদার আছে বলে নয়া নয়া হরদার জ্বালাইছে, ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী জাল বাইতে বাইতে পুরো হয়ে গেছে, কেউ হরদার হইতে না যাইয়া নাতি খান দলে করলে যাওয়া হয়। ও দাদু আমরা জান কই আই ওই ইব্রাহিম লয়া ওই লাইনে আছে না লয়া, হয় হয় যা লাগবে হাতারে। আরে দাদু মুই তো হেই একই বকে ভুক্তভোগী, মুই তো হেই একটু যাওয়া লাগবে, তাই লন একসাথেই যাই মোরা। হ্যাঁ হেন না গো ইব্রাহিম, এখন আবার একটা হরদার জ্বালাইছে বলতো দাদু, ওই বুড়ো গরুতে ঠেকলে পাইলো তাই বুড়ো গরুতে সারপাড়া ঠেকলে আর মোরা তারা হেরম ঠেকছি বলতো। তাই লন দাদু যাইয়া দেখতে ইব্রাহিম দেখছি এত হে আবার একটা হরদার জ্বালাইছে। হরদার সাহেব আছি মোটামুটি। কি অবস্থা কন দিছে আমি এখন আপনারা আইসেন, আপনাকে সমস্যা বলতে পারছি। এখন তো বর্তমানে অবরোধ, কিছু করার নেই। আমার তো অবস্থা বেশি একটা ছবি দেয় না, এদিকে আবার নতুন বিয়ে শাদি করছি পর্যন্ত। এখন বকব তো নতুন বিয়ে করে বোঝেন না, এটা চাই ওটা চাই ওটা চাই না দিতে পারলে বুঝতে বলেই থাকে, না দিয়ে তোর উপায় নেই। মোর অবস্থা আপনার কাছে খারাপ, আমি তো কেন্দ্র কইতে পারি না, কথা বোঝেন নাই। এখন সিদ্ধান্ত করছি মনে মনে, আপনাকে সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত একই। হ্যাঁ আপনারা যাইবেন চেয়ারম্যান, আমি সিদ্ধান্ত করি চেয়ারম্যানের দ্বারা যাবো, একলা একলা সাহস করে যাই নেই, আমার অবস্থা খুব খারাপ পাবো। মুই হন মুক্তি পাবো এই একটু অবরোধের অত্যাচারে তোমরা সবাই শেষ, পেটে তো আর অবরোধ মানে না, বুঝো নাই? ওটা মোটটা একটু কর, মোর তো একই সমস্যা, মোটটা একটু বুঝাই কর, মোর চেয়ারম্যান বাবা সবই তো বললাম, এখন তো যাওয়া লাগছিলাম না, এখন কাম খুব বাজতে রয়েছে। এই যে নৌকোটু দাম, এই নৌকোটু লেগে 70,000 টাকা আনছি চেয়ারম্যান দেয়া, বাড়ির দলিল থুইয়া। এখন আবার কোন বাড়ি হলে যে ইয়ে থোয়া লাগবে, দেখ যাওয়া হয়েছে হয়েছে। আর হেললো কথা আমি যা কর কম মনে বুঝাইয়া তুমি বুঝাই টুজাই করতে বাবু আবহন এই যে নৌকো যে এরকম হয় না, এজানি মুখে ভুলেও বাইরে না, খবরদার। আচ্ছা 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 আপনি টাকা পয়সা কথা সমস্যা, টাকা পয়সা দিব ইনশাল্লাহ। আচ্ছা মোর কথা বুঝাই কর। ওয়ালাইকুম আসসালাম। এটা হরদারে না, কি খবর? আইলে কি মনে হচ্ছে আবার? আইলাম চেয়ারম্যান সাহেব, অবস্থা বেশি একটা ভালো না। এই অবরোধের মধ্যে মনে করেন জাল টাল লই তো নদীতে বাইরে পেরি না, চাষামের অবস্থা খুব খারাপ। আমি তো টাকা পয়সা জানিয়েছি, নৌকো পাচ্ছি বলেন না,
হ্যাঁ মনে করেন হেতুটা আবার খরচ রিলাইছি। আচ্ছা তোমার খরচ করছো যাও ঠিক আছে, তোমার আগে যে টাকাটা আনেছো বেড়া হ্যার কোনো খবর কি দেশে দেশে কিছু আয়? না না চেয়ারম্যান সাহেব টাকা কিছু দেয় না এখন পর্যন্ত। এটা এখন বলে দেয় না, আবার টাকা নিতে আইছে না কি বুঝলাম না কিছু কি। হ্যাঁ আনছে কি আয় কদি দেই। এ বাবু ওই চেয়ারম্যানে কি গুন্ড ফান্ডা পালেন? এর লিগেই মুরব্বীরা কয় মাদার কাছে 100 বছরও সার হয় না। ওইলে সামসা সামসা চেয়ারম্যানে চোখ থাই না। বেড়া আগে যে টাকা পয়সা নেছো হ্যার বলে কিছু দাও না, এখন আবার আইছো কি উদ্দেশ্য কাজে কি? হ্যাঁ আইসি চেয়ারম্যান সাহেব এখন এই মুরব্বী কালু চাচাই হ্যাঁ হে ধরছে বাবা একটু লও, আর নাই তো পারি না মূল্য কি হয় না, বিশেষ করে এগুলো কি আইছি। হয় হয়, এই এক ভাই আছে আমাকে এলাকায়, এখন এগুলো কিছু টাকা লাগবে, 1050 টাকা দিলে মোটামুটি চললে থাকতে পারে। এখন নদীর তো যাইতে পারতে আছে না, অবরোধ চলে, তাহলে তো আর বোঝেন না কি অবস্থা হয়। এখন এর লিগে এগুলো ইয়েছে, আর মোর ব্যাপারটা আপনি একটু ওই কিছু টাকা মনে হয়। তোমার ব্যাপারটা খালি ঘুরে ফিরে তোমার ব্যাপারটা কথা কাও, তুমি আগে টাকা পয়সা নেছো হ্যার দেওয়ার নামে কোনো নাম নাই। এবার তোরা কি হরো কিছু টাকা পয়সা উঠাও না, কিছু খাওয়াও না, দেখি অবস্থাটা কি দেবো। ওরা টাকা কি গাছে ধরে নাই যায় জানলে রাই চাইবে আর চাইলে আমি দিয়ে দেবো, এবার তোরা হরো কি হয়? চেয়ারম্যান সাহেব হলেন টাকা সবই পাইবেন ইনশাল্লাহ, বাইসে আছি। এই চেয়ারম্যান সাহেব ওই কি ওই কয়দিন একবার ওই বিয়ে করছি তো, ওই বোঝেন না মুরব্বীর আগে কইতে ওই বউ বলা আর হাতি বেলা সমান কথা। হ্যাঁ মুই আরে আরে টের পাইতে আছি চেয়ারম্যান সাহেব, এখন হেললে মুই একাল ফতুর হয়ে গেছি। আর মোরেও কিছু টাকা দেবেন আর হেগো দিবেন কিছু। চেয়ারম্যান সাহেব আমি বাচ্চা টাচ্চা লই খুব না, অসুবিধা, তোর বাচ্চা কাছে তো কই দিয়েছি না চাচাদার ভাঙ্গে একটু বুঝাই যা কই দিয়ে আর কি, মুই তো কাল শেষ করলো চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব মুরব্বীর বয়স 60-65 বছর, মালটা সেই করা। আচ্ছা ঠিকই আছে বেড়া, সাথে একটু আউগেই ধর এবার ওই যে বউ ছাড়া টাকা দেওয়া যাবে না, এইটা হলে আমাকে কইয়ে দে কি কইছে বুঝছো? হয় টাকা করলে এখন হস্তা না। লাগাছে না নাই খারাই রইছো, কি লই যাইছো? ডকুমেন্ট লই যাইছো? ডকুমেন্ট ছাড়া চেয়ারম্যান টাকা দেবে না, বউ লাগবে, বউ বউ। কি করলাম না দুদু বাবির লই চাষির লইয়া লাগবে তাই টাকা দেবে না চেয়ারম্যানে, তোমার করলাম না, তোমার তো কানে নাও নাই। এখন বাবু ঠেকছি আন হর মুখে আন হাইকে হর হয় বাবির চাষির লইয়া লাগবে কোনো। সবই তো ঠিক আছে, চেয়ারম্যান অত খারাপ না, শুধু সবার একটু বেশি। আচ্ছা ঠিক ঠিক আছে। চাচা শুনলাম বলে ভাবি নাকি চাচি হইয়া একবার নাটু কিউট, এই কালকে লইয়া আইয়েন করলো, ঠিক আছে আইলি পাইবে না মাসাল, টেনশন করেন না। আচ্ছা যাই চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা আও যাইয়া। দেখছো বাবু ওই যে চেয়ারম্যানের লগের লোক, হ্যাঁ ওই ওই ক্লাস আমি কইলাম কি মু ঢৌয়াটা কইলাম না, হে ওই চরিত্রহীন লম্পট কায়দার লোক আরেন। ওই চাচা তাই জানালাম মোর বাড়ি কাম আছে, আমরা বউ এলহার হয়েছে চিনতে পারবেন রাত দিয়ে, বোঝেন নাই? তাই যাও ভাই আল্লাহ আমার সাথে হয়ে গেছে। চেয়ারম্যান তো এইরকম সুযোগই বিষয়, পাইলে চেয়ারম্যান আচ্ছাড়া করবে না। এবার কও কি তুই আয়